বন্ধুরা, সারা পৃথিবীর মানুষ এখন আতঙ্কিত হওয়াটা খুবই স্বাভাবিক। ইতিমধ্যে আমাদের দেশেও এই আতঙ্ক, এই অসুখটি চলে এসছে। আমরাও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশ তারা পরাজিত হয়েছে এই ছোট্ট করোনার কাছে। যে শত্রু চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে তার কাছে। একটি কথা খুবই সত্য যে আল্লাহ যদি চান তাহলে অনেক কিছুই করতে পারেন। আল্লাহ যেমন বিপদ দিয়েছে, পাশাপাশি সাবধান থাকার কথা বলেছেন। তাই আমরা কিন্তু ইচ্ছে করলে যেভাবে ক্যাম্পেইন হচ্ছে, পত্রপত্রিকা, টেলিভিশন, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, বড় বড় ডক্টররা বিভিন্নভাবে টিপস দিচ্ছে। আমাদের উচিত এগুলো মেনে চলা, সাবধানে চলা এবং নিজে বাঁচা, অন্যকে বাঁচানো। অযথা মানুষজনের সাথে আড্ডা মারা, ধাক্কাধাক্কি, বড় মিছিল বা মিটিং বা মানে জনসমক্ষে অনেক মানুষ যেখানে আছে সেখানে না যাওয়া খুবই সেফ এই মুহূর্তে। কয়েকটা দিন আমরা একটু ধৈর্য ধরে থাকি। আল্লাহর রহমতে এই বিপদটা চলে গেলে না হয় আমরা আবার আগের মতো হব। তো বন্ধুরা, আপনাদের জন্য আমার অনেক শুভকামনা। আপনারা যেন কেউ কষ্ট না পান, কেউ আপনজন না হারান, নিজেও যেন কোনোভাবে এই অসুখে আটকে না যান। মাস্ক পরবেন আমার মতো করে, তারপর হাত ধুবেন বারবার। জানি না কতটুকু কাজে লাগবে, তবে আল্লাহকে ডাকবেন। আল্লাহ ইচ্ছে করলে অনেক বেশি রহমত করতে পারেন। আল্লাহ এই পৃথিবীর মালিক, আমাদের মালিক, মানুষের মালিক। অতএব মন খারাপ করে থাকবেন না, আল্লাহর উপরে ভরসা করে আনন্দের সাথে চালিয়ে যান। বেস্ট অফ লাক।